খেতে যাইছে না। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, মানে একটা ছোট্ট বারবি ডলের রাইস সেরিমনি আছে, তো ওখানেই যাব। তো চলো তাড়াতাড়ি রেডি হতে শুরু করি, তারপরে বেরোবো। হেয়ারস্টাইল কমপ্লিট, এবার গোছানো হবে ছেলের ব্যাগ, মানে ছেলের খাবার, ছেলের ন্যাপি থেকে শুরু করে সব কিছু জিনিস নিয়ে যেতে হবে, কারণ এখন যেখানে যাই আগে ছেলের জিনিসটা ভরে নিয়ে যেতে হয়, কারণ ওটা আগে এসেন্সিয়াল, যে ওটা কখন কোনটা দরকার পড়ে। সেই কারণে এখন গোছাবো ছেলের ব্যাগ, ওর খাবারও নিয়ে যেতে হবে, তো সেইগুলোই গুছিয়ে নিই। চলো ছেলের ব্যাগটা এখন গোছাতে হবে। ছেলের জন্য এই জিনিসগুলো তো অবশ্যই নিতে হবে, ওর খাবার, এক সেট জামা, উইপস, কাপড়, বিপ, ন্যাপি, সবই নিয়ে যেতে হবে। রেডি হয়ে গেছি, এবার যাব যেখানে অন্নপ্রাশন হবে। অনেকটা দূরে হচ্ছে যেহেতু বাড়ির থেকে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, আবার তাড়াতাড়ি ফিরতে হবে, সেই কারণে। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। বেটু রেডি তো? যাবে তো? বেটু রেডি যাবে বলে। তো এখন আমরা পৌঁছে গেছি ভেন্যুতে। খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছিল, আর তার সাথে ছিল ছোট্ট আধ্যাত্ম সুন্দর সুন্দর কিছু মুহূর্তের ছবি, সেটাও ছিল। আর ছিল এখানে আধিয়ার রাইস সেরেমনির একটা পোস্টার। আর ওয়েলকাম জানানোর জন্য কে ছিল? আমাদের গন্নু দাদা, সেও ওয়েলকাম করছিল সবাই। তো চলো এবার ভিতরে ঢোকার পালা। ভিতরে ঢোকার সাথে সাথেই এখানে বিভিন্ন রকমের মকটেলও ছিল, আর প্লাস মুজও ছিল। মকটেল যে যার ইচ্ছে মতো খাচ্ছিল, কিন্তু যেহেতু রাইস সেরিমনি ছিল, তো সেই কারণে প্রত্যেককে মুজ হাতে দেওয়া হচ্ছিল। আর মুজটা ছিল খুবই টেস্টি, খুব সুন্দর ছিল এই মুজটা। বাইরেটা যত সুন্দর করে সাজানো, ভিতরটাও ঠিক ততটা সুন্দর করেই ডেকোরেট করেছে, বেশ সুন্দর লাগছিল। ঢুকেই দেখা হয়ে গেল আজকের বারবি ডলের সাথে, মানে আধিয়ার সাথে, আর পুরো ওর ফ্যামিলির সাথে। তো আধিয়া খুবই মিষ্টি, এত সবাই কোলে নিচ্ছে, সবাই কথা বলছে, একটুও কিন্তু কাঁদেনি। সবার সাথে বরঞ্চ কথা বলার চেষ্টা করছে, ক্যামেরা দেখলে হাত বাড়াচ্ছে, মানে এত কিউট, সত্যিও বারবি ডল। যে ভেন্যুতে হচ্ছিল, ভেন্যুটা বেশ ছোট, কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। পরিচয় পর্ব শেষ, এবার খাওয়ার পালা। তো স্টার্টিং হয়েছিল মকটেল দিয়ে, বিভিন্ন ধরনের মকটেল ছিল, যে যার ইচ্ছে মতো বলছিল, ওরা বানিয়ে দিচ্ছিল, আবার কিছু বানানোও ছিল, যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবেই খাচ্ছিল। তারপর ছিল স্টার্টার কাউন্টার। স্টার্টারের মধ্যে চিকেন, ফিশ, বিভিন্ন ধরনের আইটেম ছিল। তো তারপরে ছিল মেন কোর্সের ভেজ কাউন্টার ছিল একদিকে, আর ননভেজ কাউন্টার ছিল একদিকে। তো ভেজ কাউন্টারে যেগুলো ছিল তার মধ্যে পিস কচৌরি ছিল, ডাল মাখানি ছিল, পনিরের পনিরের 2-3টে প্রিপারেশন ছিল, প্লেন রাইস ছিল, চাটনি পাঁপড়, এটা নর্মাল, এটা তো থাকবে। আর আরেকদিকে ছিল ননভেজ কাউন্টার। ননভেজ কাউন্টারের মধ্যে ফিশের কিছু আইটেম ছিল, গার্লিক নান ছিল, চিকেন চাপ ছিল, মাটন বিরিয়ানি ছিল। মাটন বিরিয়ানিটা এইবারে ভালো করেছিল, আগের বারে যখন আমরা খেয়েছিলাম তার তুলনায় এবারে অনেক বেটার ছিল মাটন বিরিয়ানি। তারপর ছিল ডেজার্ট কাউন্টার। তো এখানে লাইভ জলেবি বানিয়ে দিচ্ছিল, আর তার সাথে ছিল মিষ্টির 2-3 রকমের আইটেম, আর ছিল ব্রাউনি উইথ আইসক্রিম। আইসক্রিমটা বেশ সুন্দর ছিল, মানে মিষ্টির থেকে আমার আইসক্রিমটা বেশি ভালো লেগেছে। এটা ছিল রেনবো আইসক্রিম। এখন দেখে আমার নিজেরই খুব খেতে ইচ্ছা করছে আবার। এই ক্যাটারিংয়ে আমরা আগেও 3বার খেয়েছি, খাবার ট্রাই করেছি এদের, ভীষণ সুন্দর হয় এদের খাবার। আর তাছাড়া এরা এত ধরনের এদের খাবার থাকে, মেনুতে থাকে, যে খেয়ে শেষ করা যায় না। লাইভ কাউন্টার থেকে শুরু করে চাইনিজ ডিশ সমস্ত কিছু এর মধ্যে থাকে, মানে খেয়ে আপনি তো শেষ করতে পারবেন না, দেখেও শেষ করতে পারবেন না। তো এই ক্যাটারিং নিয়ে বলার কিছুই নেই, খুবই ভালো হয়। আর আমরা যতবার খেয়েছি এই ক্যাটারিংয়ের খাবার, খুব ভালো লেগেছে আমার প্রত্যেকবারে।
অনেক পুরনো, আমাদের ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ড। ও হচ্ছে শ্রাবণী। তো প্রথমে আমি দেখে চিনতে পারিনি, আর ও যে মানে যার অন্নপ্রাশনে আমরা এসেছি, যে পুচকেটা, ওর বাবার মানে ওর বোন, পিসি। তো আমি বুঝতে পারিনি প্রথমে। খুব ভালো লাগলো। যে রাইস সেরিমনিতে গেছিলাম সেটা আমাদের কোনো রিলেটিভে ছিল না, এটা ছিল আমার হাজবেন্ডের একটা গ্রুপ আছে যার নাম হচ্ছে সমাজসেবী সংগঠন। তো ওরই গ্রুপেরই একটা দাদার মেয়ের ছিল এই অন্নপ্রাশন। তো এখানে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে এসেছিল, মানে ছোটোখাটো একটা গেট টুগেদার হয়ে গেছিলো। আর এটা ছিল 8 থেকে 80 গ্রুপ, মানে অনেক বয়সও থাকে আবার কম বয়সও থাকে। তো এখানে সমস্ত বৌদিরা সবাই বসেছিল, গল্প করছিল, আর শুরু হয়ে গেছিল আমার হাজবেন্ডের খাওয়ার পালা। যেহেতু আমার কাছে ছিল তাই জন্য হাজবেন্ড যাচ্ছিল আর একটা করে স্টার্টার আমার জন্য নিয়ে আসছিল। মকটেলটাও একটু ট্রাই করে দেখছিলাম, মজিতোটা বেশ ভালোই লাগছে। হয় যে খাওয়া, কি খাবে, কি খাবে বাবা? ও খাবে এখন পপকর্ন খাবে, তাহলে ক্রিসপি চিলি কর্ন খাবে। যে যা খাচ্ছে তাই খাওয়া দরকার। ও অনেকক্ষণ আমার কোলে ছিল, থাকার পর ও একটা বাচ্চা এখানে ফোন নিয়ে খেলছিল, কিছু করছিল, ও সেটা দেখে এবার নেমে গেছে। নেমে গিয়ে এবার মানে ওই হাত দিয়ে দেখাচ্ছে তুমি এখানে বসো, একবার করে ফোনটা দেখছে আর বলছে বসো এখানে। ছেলে হওয়ার পর দুজনে আর একসাথে খাওয়া যায় না, তো ও আগে খাওয়ার পর আমি খেয়ে নিচ্ছিলাম। আর সবার শেষে ছিল এই পানের কাউন্টার, মানে খাওয়াটা শেষ করলাম একটু মুখ শুদ্ধি দিয়ে, মানে পান। তারপরে এদিকে আমার দুষ্টুটা বাইরে বেরিয়ে এসে কি নাচ, নাচতে নাচতে তো সে একবার পড়েই গেল, তবুও তার নাচ বন্ধ হয় না, উঠে আবার শুরু হয়ে গেছে নাচা, তার সাথে দুষ্টু। বেটু, দেখি বেটু। ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর মিমিরা আমার ডান্সটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও কিন্তু। টাটা, বাই বাই।